হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তো না হলে কিছুই বুঝতে পারবে না। তো আমার ছেলেকে দেখো আলনা ধরে ঝুলছে, আর আলনার নিচে যত জিনিসপত্র ছিল সব ফেলে দিয়েছে। ও প্রতিদিন এগুলো ফেলতেই থাকে আর আমরা তুলতেই থাকি। সারাদিনে যে কতবার ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো কিছু করার নেই, এখন তো সারাদিন দুষ্টুমি করেই যায়, আর কি আর করা যাবে বলো। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কি নিয়ে। তো হ্যাঁ, আজকে হচ্ছে অনেক দিন পরে আমি মাংস রান্না করবো। মানে অনেক দিন পরে বলতে বাড়িতে মাংস রান্না হয় না এরকম না, মানে আমি অনেক দিন পরে করব, তো সেটাই বললাম। যেহেতু আমার শাশুড়ি রান্না করে তো ওই জন্য আমার আর রান্না করা হয় না। তো আমার বর আর দেওর অনেক দিন ধরে বলছে যে একটু অন্য রকমের মাংস রান্না করতে। শাশুড়ি যেহেতু একই রকমের করে ওই জন্য বলছে একঘেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম তাহলে আজকে মাংসটা আমিই রান্না করি, কিন্তু রান্নাটা বসাতে অনেক দেরি হয়ে গেছে। মাংসটা আনতে দেরি করেছে, এখন বাজে রাত 10টা। তো এখন 10টার সময় আমি রান্না বসিয়েছি, জানি না কখন শেষ হবে। এদিকে আবার আমার ছেলের খাওয়ানোর টাইমও প্রায় হয়ে এসছে, তো ওর খাওয়ানোর আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখা যাক কতদূর কী হয়। যদি তার আগে না কমপ্লিট করতে পারি তাহলে রান্নাটাকে বন্ধ করে দিয়ে আবার আমি ওকে খাইয়ে তারপরে শুরু করব। তো রান্নাটা মোটামুটি দেখো প্রায় হয়েই এসছে। তো আর কিছুক্ষণ পরে ছেলেকে খাওয়াতে যাব, তো ওই জন্য যে রান্নাটা পুরোটাই করে নিই। তো এবার হচ্ছে রান্নাটা যেহেতু অনেক দিন বাদে করছি, তো ওই জন্য ভুলে যাচ্ছিলাম যে কখন কী দিচ্ছি না দিচ্ছি। শাশুড়িকে বারবার জিজ্ঞেস করছিলাম যে এই মশলাটা এইটার পরে এইটা সব কিছু ঠিকঠাক দিয়েছি কি না। তো যাই হোক, রান্নাটা দেখো আমার মোটামুটি হয়ে এসছে। রান্নার কালারটা দেখে মনে হচ্ছে আরেকটু ভালো হতে পারতো, কারণ আমি যেমন করতে চাইছিলাম আমার ঠিক মনের মতো হলো না আর কি। তো এটা হচ্ছে আমার খাবার। তো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, তারপরে আমি নিজের খাবারটা নিয়ে এসেছি। তো আমার খাবারটা এবার খাবো। তো